অন দ্য স্পটে এই মুহূর্তে চোখ রাখবো আইএসএফ এর সমাবেশের দিকে। আইএসএফ এর নেতাজি ইন্ডোরে আজকে সমাবেশ আছে। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছে কোর্ট। আদালতের শর্তে লোক সংখ্যাতেও কড়া বার্তা নওশাদের। 24-এ চ্যালেঞ্জে আজ কি বার্তা দেন নওশাদ সিদ্দিকী, নজর রয়েছে সেদিকে। ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি আইএসএফ এর সভায়, তাও সতর্ক রয়েছে পুলিশ। গত বছরের হুলস্থুল ঠেকাতে এবার বাড়তি নিরাপত্তায় জোরও দেওয়া হয়েছে। নেতাজি ইন্ডোরের রুটে বিশেষ বন্দোবস্ত থাকছে কলকাতা পুলিশের। সভায় বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে আদালতের শর্তে। সময়সীমা এবং লোক সংখ্যায় দুটোকে সেই শর্ত বেঁধেই এই সভা। নওশাদ সিদ্দিকী কি বলেন সেদিকে নজর থাকছে। কথা বলবো মমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মমিতা, আজকে নেতাজি ইন্ডোরে আইএসএফ এর যে মেগা সমাবেশ, তার আগে এই মুহূর্তে কি ছবি? কারণ 2:30 থেকে এই সমাবেশ হবে বিকেল 4:30 পর্যন্ত। তার বেষ্টনীতেই আজকে আইএসএফ এর সভা হচ্ছে এবং তুমি জানো যে আইএসএফ এর এই প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হতে হচ্ছিল আইএসএফ কে। কারণ আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী তিনি প্রথমে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে এই সমাবেশ করতে। প্রথমে সিঙ্গেল বেঞ্চের রায় তাদের পক্ষে গেলেও ডিভিশন বেঞ্চে সেই রায় কিন্তু খারিজ হয়ে যায় এবং দেখা যায় যে আদালত থেকে নির্দিষ্ট করে শর্ত বেঁধে দেওয়া হয় এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুপুর 2:30 থেকে 4:30-এর মধ্যেই এই সমাবেশ করতে হবে। এবং সেক্ষেত্রে আদালত স্মরণ করিয়ে দিয়েছিল যে গতবার যে ধরনের অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আজকে নেতাজি ইন্ডোরে সমাবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নেতাজি ইন্ডোরে করা প্রহরের মধ্যে কিন্তু আজকে সমাবেশ হবে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বঙ্গ রাজনীতির ক্ষেত্রে যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তা সমস্ত রাজনৈতিক দলের কাছেই জানা। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তিনি বারবার করে হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। তিনি বামেদের তরফেও বার্তা দিয়েছেন যে ইন্ডিয়া ব্লকে যারা রয়েছেন, যারা আসন সমঝোতা করতে চান তাদের সঙ্গে তিনি যেতে নারাজ। কারণ কেন্দ্রে বিজেপি বিরোধী লড়াই চালালেও রাজ্যের তৃণমূলের সঙ্গে তারা আপোষ করতে রাজি নন। খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে কি অবস্থান নেন নওশাদ সিদ্দিকী এবং তার রাজনৈতিক বার্তা তার কর্মীদের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে কি হয় সেদিকে আইএসএফ যেমন তাকিয়ে রয়েছে, তেমন অন্যান্য রাজনৈতিক দলের কাছেও কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সভা নজর রয়েছে। কারণ নওশাদ সিদ্দিকী তিনি তার যে রাজনৈতিক লাইন সেটা 2024-এর লোকসভা নির্বাচনের আগে আজকে তার কর্মীদের উদ্দেশ্যে খোলসা করবেন তা বলার অপেক্ষা রাখেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।